হ্যালো এভরিওয়ান, আজকের সকালটা ব্লগ করছি কলকাতার থেকে। তো হঠাৎ করে কলকাতা আসতে হলো অফিসের একটা কাজের জন্য। তো এসেছি ভাইয়ের কাছে। ভাই তো কলকাতাতেই থাকে এখন। আর সকাল সকাল উঠে আমাদের এখন শুরু হলো রান্নার প্রস্তুতি। তো চা বিস্কুটটা খেয়ে দিনটা শুরু করলাম। আর তারপরে সবার ডিসকাশন কি হবে আজকে দুপুরের লাঞ্চে। আর এইদিকে চা বিস্কুট খেয়ে পুচকিকে নিয়ে একটু সকালে সবাই খেলা করছে। ও তো সকাল সকাল উঠেই যায় প্রায় 8টা নাগাদ। তারপরে এইদিকে মা রান্নাও চাপিয়ে দিয়েছে। তো আজকে হবে পুঁই কুমড়ো আলু দিয়ে চচ্চড়ি, মাছের ঝোল আর ইলিশ মাছ দিয়ে ডাল। আর এখানে সকালে ব্রেকফাস্টে আমি খেয়ে নিচ্ছি মিউসলি। তো মিউসলিটা চটজলদি তাড়াতাড়ি ভালোই খাওয়া হয়। যখন কিছু অপশন খুঁজে পাই না তখন মিউসলিটাই প্রায় দিন সকালে ব্রেকফাস্ট করে নিই। এটা হেলদিও অপশান। আর এইদিকে এর একটা ছোট্ট ন্যাপও নেওয়া হয়ে গেছে। ওই সকাল 10:30 11টা নাগাদ আধ ঘন্টা 45 মিনিটসের জন্য একটা ছোট্ট করে ন্যাপও নিয়ে নেয়। আবার সব দিনও ঘুমোয় না। এদিকে মায়ের রান্নাটা বসানোর পরে আমি বললাম মাছের ঝোলটা দেখি আমিই করি আজকে। অনেক দিন তো রান্নাবান্না করা হয়নি, তাই একটু মাছের ঝোলটা রান্না করে দেখি কেমন হয়। তো এদিকে আমি আলু পেঁয়াজ টমেটো আদা রসুন বাটা দিয়ে এখন কষে নিচ্ছি কড়াইয়ে। তারপরে মাছ ভাজাগুলো দিয়ে দেবো। আর এদিকে ছোট্ট একটা মানি প্ল্যান্টও লাগিয়েছে দেখছি ভাই রান্নাঘরের। বেশ সুন্দর হয়েছে মানি প্ল্যান্টটা। তো এইদিকে ইলিশ মাছগুলো মা নুন হলুদ মাখিয়ে রেখে নিয়েছে। এরপরে এগুলোকে রান্না করবে। আর এদিকে মুগ ডাল দিয়ে মাছের মাথা অলরেডি বানিয়ে রেখে দিয়েছে। তারপরে মাছের ঝোল আর এই যে পুঁই চচ্চড়ি, আর তার সঙ্গে হয়েছে লাল শাক ভাজা। ইন্ডাকশানে রান্না তো এখন একে এক করে তাড়াতাড়ি করে নিতে হবে, নাহলে অনেক সময় লাগে। তো আস্তে আস্তে সবগুলো গুছিয়ে নেবে ভাই। এখন তো নতুন নতুন শিফট করেছে। আর এই যে খাবারে আমরা বসে গেলাম লাঞ্চ করতে, কারণ লাঞ্চের পরেই আমাকে আবার অফিস বেরিয়ে যেতে হবে। আর জানি না কতটা সময় লাগবে অফিসে, তাই একটু হাতে সময় নিয়ে বেরোনোটাই ঠিক হবে। তো এখন বাজে প্রায় ঘড়িতে 2টো। লাঞ্চ করে নিই, দিয়ে একটু রেস্ট নিয়ে বেরিয়ে যাব অফিসের জন্য। এই যে আমি আর ভাই বেরিয়ে পড়লাম অফিসের দিকে। আর আশা করি বেশি সময় লাগবে না। তাড়াতাড়ি কাজগুলো করে বিকেলের দিকে একটু ঘুরতে বেরোবো ভেবেছি সবাই মিলে। আমি মা লোপা পুচকি আর ভাই। আর ফেরার পথে ভাবলাম মিও আমরের থেকে কিছু স্ন্যাক্স নিয়ে যাই বিকেলের জন্য। অনেক দিনই খাওয়া হয়নি মিও আমরের থেকে। আগে কলেজ যাওয়ার সময় প্রত্যেক দিন প্রায় ব্রেকফাস্টে এইটাই কিছু একটা খেয়ে নিতাম। আর তার সঙ্গে ছিল পেস্ট্রি। এত পেস্ট্রির অপশন ছিল যে কি বলি। স্পেশালি এই যে গ্রিন ম্যাঙ্গো পেস্ট্রিটা, এটা একটু টকটক ভাব বাট বেশ টেস্ট ছিল। আর ছিল চকো চিপস। এই দুটোই নিয়েছিলাম। আর ওখানে পনির টিক্কা রোল আর নিয়েছিলাম চিকেন ইন্টারনেট। খাওয়ার পরে বিকেলে একটু রেস্ট নিয়ে সন্ধ্যের দিকে আমরা বেরিয়ে পড়েছিলাম সামনেই একটা সোনাঝুরি হাটে। এখানে দেখছি শান্তিনিকেতনের মতন বেশ সব কিছুই বসেছে হাটে। হ্যান্ডমেড জুয়েলারি, জামা কাপড় আর ঘর সাজানোর অনেক কিছু অপশনস ছিল। আর আমি কিনে ফেললাম এই চুড়িগুলো, যে ব্যাঙ্গেলগুলো, যেগুলোকে সব ড্রেসের সঙ্গেই প্রায় মিলিয়ে মিলিয়ে পরা যাবে। আর এখানে এই কুর্তি আর ড্রেসগুলো হাতে আঁকা এত সুন্দর লাগছিল যে কি বলবো। আর এই হ্যান্ডমেড জুয়েলারি সবারই ঘরে একটা না একটা তো থাকবেই। এত প্রিয় এগুলো। আর বাঙালির সব ড্রেসের সঙ্গে এগুলো বেশ মানিয়েও যায়। কুর্তি বলো শাড়ি বলো, এই হ্যান্ডমেড জুয়েলারিগুলো বেশ সুন্দর লাগে। তারপরে ওই মেলা থেকে বেরিয়ে আমরা এই পাশের ফুড স্ট্রিটে চলে এলাম। ফুড স্ট্রিটে খাবার অনেক অপশান। অবশ্য আমাদের পেটে আর জায়গা ছিল না কিছু খাবো বলে, তাই একটু ঘুরে তারপরে আমরা বাড়ির দিকে রওনা দিলাম। আর তখন প্রায় 9:30টাও বেজে গেছিলো। ঘরে গিয়ে আবার ডিনারও করব। ব্যাস, তাই ব্লগটা এখানেই শেষ করলাম। আশা করি পরের ব্লগে আবার দেখা হবে আপনাদের সঙ্গে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।